অনেক অনেক ভালোবাসা নিয়ে বন্ধুরা আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো কালকের ভিডিওটা যেখান থেকে আমি শেষ করেছিলাম আজকে সেখান থেকেই ভিডিওটা শুরু করছি। তো সাথে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি খুবই ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। এই দেখো মিতাংশ পাপা আমাদেরকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে, হঠাৎ করে চলে আসছে, হঠাৎ করে। কি বলা বলি নাই? হ্যাঁ আচ্ছা আচ্ছা কি বাবা কি এটা কে? পাপা পাপা একবার দাও তো পাপা, টাটা দিয়ে দাও তো। কি কে এটা কে? দিদিগুলোকে দেখিয়ে দিচ্ছে। যাও দিদির কোলে উঠো, ঘুরতে যাও দিদির সাথে। মশা কামড় দিচ্ছে মনে হয় গেল না। কলম নিছে, কলম বাড়ি থেকে ধরিচ্ছে না, বই পড়তে পড়তে আছে যদি। হ্যাঁ কলম কোথায়, কলমটা দেখিয়ে দিচ্ছে। কলম চিনো শোনো, কলম চিনো তুমি? কলম বলতে আর কলমের বিধি দেখাও। পিসি কোথায় দাদাই? পিসি কোনটা? বলো বলো, পিসি কোনটা শোনো? দিদি কোনটা? ভূমি দিদি? ভূমি ভূমি হ্যালা বললাম গেছে আঙ্গুল দিয়ে দেখে দিয়ে কি সুন্দর। হিয়া দিদি কোনটা? হিয়া দিদি, ওই হিয়া দিদি, হিয়া দিদি, হিয়া হিয়া দিদি বলো কোনটা? হিয়া হিয়া দিদি কি? এই পিসি শোনা, পিসি কোনটা? বলো বলো, পিসি কোনটা? শোনো তোমার ঠাম্মা কই? শোনো এই যে পাপা, পাপা তোমার ঠাম্মি কোথায়? কি বলে শোনো শোনো, এই যে কি বলে পিসি? নতুন জামা না, কামড়ে দিচ্ছে বলে ওকে দেখা। কিরকম লাগছে পাপা? কিরকম লাগছে শোনো? তোমাকে সুন্দর লাগছে? টাকা দিয়ে দাও, লাগছে সুন্দর। কেমন লাগতেছে বলো? তোমরা যে বলো না এখন তোমাদের কি কি দিয়ে খাওয়াবো। এই যে এটা খুলি বাবা, বসো বসো বসো, এটা খুলি এখন, এটা এখন খুলি। এই বললে খুলতে যায় না, খুললে বলতে যায় না। তো এখন বাজে দুপুর 1টা 1:30 বাজে। তো এদিকে ভাত হয়ে গেছে আর আমি এখানে বানাচ্ছি ডিমের ঝোল। সকালবেলা যখন ভাত বসিয়ে দিয়েছিলাম, সকালবেলা যখন আর কি ভাত রান্না করেছিলাম তখনই আলু আর ডিম এর মধ্যে বসিয়ে রাখছিলাম। তো ডিম আলুর ঝোলেই করবো। আর ঝিয়ের বাবা বাড়িতে নেই, নাহলে কিছু নিয়ে আসা যেত। আর হঠাৎ করে ভাই ওরাও চলে আসলো, এখন তো কিছুই আনা হয়নি। কালকে মাছ নিয়ে এসেছিলাম, আজকে আর বাজার যায়নি। ঝিয়ের বাবা সকালবেলা বলছিল যে আজকে ডিম আলুর ঝোল খাবো, তো সেজন্য ডিম আলু সকালবেলায় সিদ্ধ করে গেছিলাম। এবারে যে দেখো ডিম ভাজা করে নিল মা, আর আমি তরকারিটা রান্না করছি। ভাবছিলাম কিছু একটা নিয়ে আসবে। হিয়ের বাবা বাড়িতে নেই, হিয়ের বাবা বাড়িতে থাকলে চিকেন নিয়ে আসতে পারতো। কাজে গেছে, এখন কখন আসবে, তাই এই যে সকালবেলা ডিম সিদ্ধ করে রাখছিলাম। তো সোনুকে সিদ্ধ ডিমে দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়েও খেয়েছে। এখন এটা অমলেট করব, 2টো ডিম অমলেট করে নেব। এখানে এই যে ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল, ডাল ডিমের ঝোল, আর হবে পটল ভাজা। আর এখানে পাঁপড় নিয়ে আসছিলাম, তো পাঁপড় ভাজবো।
বাইরে চলো, উঠানে চলো, উঠানে চলো। কক কক দেখো তো, যে যাও, কক কক দেখো। কক কক কোথায় বাবা? গরম গরম কক কক দেখি তো, চলো তো বাইরে যেয়ে কক কক দেখে আসি, চলো না। তো এখানে দুটো ডিম অমলেট করে রাখলাম, তো এটা ভাজাই থাকবে। এখানে ডাল, মুসুর ডাল ডেস্কিতে দিয়ে রাখলাম, পটল ভাজা, এখানে যে ডিমের ঝোল। তো খাওয়া দাওয়া হয়ে গেছে তিনজনের। ভাত আর এখানে পাঁপড় ভেজে প্যাকেটের মধ্যে রেখে যে এখানে তুলে রাখছি। তো ছোট মেয়ে, বাবা আর মিথুনসের খাওয়া হয়েছে, আর আমাদের এখনো কেউ হয়নি। মিতুকে বলছি যে খেতে দেই, তো বলছে ভাই নাকি আসতেছে, ভাই গিয়েছে আবার ফালাকাটায় মার শাড়িটা চেঞ্জ করার জন্য, তো একটু নাকি পরে খাবে। কি বাবা? তোমার শাড়ির আসলটা সেলাই করে দেওয়া হ্যাঁ না, এই ফাঁকছে খেয়া দেয়ালা ফির। পাপা কি পড়ছে এটা তোমার মা? হ্যাঁ, মা শাড়ি পরে না, কেন পরছে শাড়ি? ওর মানে বিরক্ত লাগতেছে। বলতেছে এটা কি পড়ছে, অসুবিধা লাগে, ওর মনে হয় ঝঞ্ঝাট লাগতেছে। কি বাবা, এটা চলবে না, এই সমস্ত চলবে না? হুম, হ্যাঁ 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 হ্যাঁ, কি সুন্দর বসি পড়লে। লাগবে আবার না, তোমার মাকে দাও। আর মিতান সোনার যে জামাটা নিয়ে আসলাম, তো এটাও একটু সেলাই করে দিলাম, তাহলে সেলাই খুলবে না তাড়াতাড়ি। তো ভাইকে দেখালো মিতু যে এই জামাটা দিয়ে দিয়েছে। সে মিতুর এই যে শাড়ির আঁচলটা সেলাই করে দিলাম, আর ব্লাউজের পিসটা কেটে রাখলাম, ও কিভাবে বানাবে সে ডিজাইনটা দেখিয়ে দিল। আর এইখানে এই যে মায়ের শাড়িটা চেঞ্জ করে নিয়ে আসলো, আগের শাড়িটাও খুব সুন্দর ছিল, এই শাড়িটাও খুব সুন্দর, তো ভালোই লাগছে, কালারটা খুব সুন্দর লাগছে। আর এই শাড়িটা মাও পরতে পারবে, মিতুও কিন্তু পরতে পারবে, কালারটা ভালো হয়েছে। তো এখন এই যে ভাইকে এদিকে খেতে দিয়ে দিলাম, মিতুর জন্য ভাত রেডি করছি, বলছি যে খেয়ে নাও, ওরা থাকবে না, অনেকবার বললাম থাকতে, বলছে যে থাকবে না, কালকে আবার অন্য জায়গায় একটা নিমন্ত্রণ আছে, যেতে হবে। তো যাই হোক, যখন থাকবেই না, তো বললাম যে তাড়াতাড়ি তাহলে খাওয়া দাওয়াটা সেরে নাও। তো মিতুর জন্য এদিকে ভাত নিয়ে আসলাম, আর সোনু তো খেয়েছে আগে, ও এখন আর খাবে না। তো আজকে সেরকম আর কিছু রান্না করা হয়নি, আসলে হির বাবা খাওয়া দাওয়া করে চলে গেছে, তখন দুপুরে হয়ে গেছে, আর বাবাও কিছুক্ষণ আগে বাজার থেকে আসছে, বাবা তো আর যাবে না, বাবা একবার গেলে আর যেতে চায় না। তো আর কিছু রান্না করাও হলো না, ঘরে আর সেরকম কিছু ছিলও না। তো এই দিয়ে খাওয়া দাওয়া যে হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার পরেই দেখো একদম রেডি হয়ে ওরা চলে যাচ্ছে। তো এতক্ষণ রান্নাঘরেই ব্যস্ত ছিলাম, একটু কোলে নিলাম, এই যে কি রান্না করছে, ওর বাবা গাড়ি বের করেছে, আর কারো কোলে থাকবে না, তো গাড়িতে উঠে পড়েছে, দেখো এখন কি ভদ্র হয়ে গেছে। এতে টাটা দাও, এদিকে আসছে, এদিকে টাটা তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মা এদিকে রেডি হচ্ছে বাড়ি যাওয়ার জন্য, আর ভাই ওরা মিতেন সোনা তো চলে গেছে, ব্যাগ হারিয়েছে, ব্যাগটা খুঁজতে খুঁজতে পাইছে, এখন এই যে দেখো চার্জার হারিয়ে গেছে, মনে হয় লুকিয়ে রাখছে, আজকে ও কোথায় বা এতক্ষণ ব্যাগটা লুকিয়ে রাখছে, তারপরে এই মানে এইখানে একদম তালা মেরে রাখছে, চাবি খুঁজে খুঁজে বের করা হলো, তালা মেরে রেখে ওরা পালিয়েছে, চলে গেছে কোথায়, এখন চার্জার খুঁজে পাচ্ছি না। মা তো ওইদিকে রেডি হয়েছে, চার্জারও বোধহয় লুকিয়ে রাখছে বুঝি। চার্জার খুঁজতে খুঁজতে হয়রানি হয়ে গেলাম, কোথাও পাওয়া গেল না। তো মেজো মেয়ে নাকি ওইদিকে গেছে, রাস্তার ওইদিকে, তো দেখি ওকে জিজ্ঞাসা করি, বুঝে না, বাচ্চা মানুষ না, বুঝে না যে
কালকে আটকেছে তো ঠিক আছে, আজকে আবার যে আটকাবে সেটা আমিও বুঝতে পারিনি। চার্জার লুকিয়ে রাখছে মানে, হ্যাঁ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওটা বলছিলাম যে আজকে আটকাবি না। পুজো চলে আসছে, বাড়িতেও কাজ আছে, বাচ্চা নিয়ে কাজ করতে ওর অসুবিধা হয় মিতুর। আয় ভূমি, কোটে তলাইছে ভাই? হুম ভূমি কোটে নাই তো, করে নাই তো, আচ্ছা করে রে শিয়া দেখছি ভূমি কে করে, মুই জানো ভূমি কে ওই তো দিদা চার্জার কোটে কোথায়, হ্যাঁ চার্জার কোটে দেয় আছে দে বের কে কেন যাইবে। তাড়াতাড়ি দে বাদ দে আজকে আরে বাচ্চা নিয়ে কাজ করতে অসুবিধা হয় তো। আরে আজকে দিন থাকলে না না দেখ আজকে অনুরোধ দেখ 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 অনুরোধ না 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 কি পাজি রে, দে দিন রসুন দে না দেখ 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 পুজো আসছে না, বাড়িতে কাজ আছে না, এই ব্যাগ নুকিতেছে, এই চার্জার নুকিতেছে। আমার মেয়েদের এই একটা কিরকম অভ্যেস, ওর দিদা আর ওর মাসির সাথে এরকমটাই ব্যবহার করে আসলে। আর এদের কাণ্ডকীর্তি দেখে না আমারও ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমরা যখন এই যে দিদির বাড়িতে যেতাম, আমার পিসার তো একটা দিদি আছে পারডুবিতে, ওইখানে যখন যাই তখন আমার ওই দিদির যে 2 মেয়ে আছে, ওই ভাগ্নি দুটোও এরকম করে। আমাদের জুতো লুকিয়ে রাখবে, ব্যাগ লুকিয়ে রাখবে, এটা ওটা এরকম লুকিয়ে রাখে, আমাদেরকে আসতে দেয় না। যদি আসতে রেডি হয়ে কান্নাকাটি করে, সেই কথাগুলো সত্যি আমার ভীষণ এখন মনে পড়ছে যে এক সময় আমার ভাগ্নিগুলোও এরকম করতো। এখন অনেক বড় হয়ে গেছে আর বিয়েও হয়ে গেছে, ছোট ভাগ্নির বিয়ে খেয়ে আসছিলাম, এরপর তো আর যাওয়াই হয়নি। তো মেয়েদের এরকম ব্যবহারের জন্য মা আর যেতেই পারলো না, কালকে মা যাবে। তো বন্ধুরা ভিডিওটা শেষ করার জন্য চলে আসলাম পরের দিন। আসলে কি বলতো, কালকে যে মানে ভাই মিতু ওরা যে জামাগুলো নিয়ে আসছিল মেয়েদের জন্য, তোমাদের সাথে না শেয়ার করাই হয়নি। মানে আমি তখন রান্না করেছিলাম, তখন কিন্তু মেয়েরা সবাই পরেছিল, জামাগুলো পরেছিল। আর মিতুর ব্লগে দেখি শেয়ার করেছিল, হয়তো ওর ব্লগে তোমরা দেখেই ফেলেছো। তো এখন আমি এডিটিং করতে করতে দেখি যে জামাগুলো তো দেখানো হয়নি। তো চলো আজকে আমি আমার ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেই, হয়তো অনেকেই দেখেছে অনেকেই দেখেনি, তো সেজন্য ভাবলাম যে চলো আমি শেয়ার করে দেই আমার ব্লগে যে ভাই ওরা যে জামাগুলো নিয়ে আসছিল। তো বাড়িতে মেয়েরা ছিল না, ডেকে ডেকে ওদেরকে নিয়ে আসলাম। এই যে মেজো মেয়েদিকে পড়বে তো ঘুমিয়ে পড়েছে, ওরটা আমি দেখাবো। তো এই যে পড়তেছে ওরা, দেখো প্যান্টটা পরছিস, পরিস নি প্যান্টটা। এই যে এই জামাটা নিয়ে আসছে, আমার ছোট মেয়ের কিন্তু খুব পছন্দ হয়েছে, ও এরকম জামা খুব পছন্দ করে। অনলাইনে দেখেছিল, বলছিল মা আমি কিন্তু এরকম জামা নিয়ে আসবো কিছুদিন পর পুজো বের হলে। এই যে পিছন দিকে একটা টুপি আছে, কি পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, আর পড়তেও আরাম লাগবে, ঠান্ডার দিন আসছে টুপিটা দিতে পারবে, ভালো লাগে, খুব সুন্দর হয়েছে। আর এই যে প্যান্ট এর সাথে, প্যান্টটা পরে নেই, গরম লাগবে, ঠান্ডার দিনে পরতে পারবে। তো খুব সুন্দর হয়েছে, আর আমার মেয়ের পছন্দও হয়েছে, কালারটাও খুব সুন্দর আছে। এটা হচ্ছে ছোট মেয়ের। আর মেজো আয়, হয়ে গেলি তো দিদিরটা কই সুদীপেরটা, ও তো ঘুমিয়ে পড়েছে। এই যে বড় মেয়েরটা, মেজোই না ছোটই দেখাক। ওয়ান পিস, কালারটা কিরকম হবে? টিয়া কালার হবে, টিয়া কালার, হালকা টিয়া কালার, অন্ধকার লাগে দেখিস না। পরলে খুব সুন্দর লাগবে, গায়ে দিলে বেশি ভালো লাগে। হ্যাঁ বাদ, বড় মেয়েরটা আর মেজো মেয়েরটা প্রায় একই, কালারটা শুধু আলাদা নাকি? এখানে হাতার মধ্যে এই যে ইসে আছে, রবার্টের মতো আছে, তো খুব সুন্দর হয়েছে। আর এইদিকে দেখো আমার লাল টুকটুকে বেবিটাকে, লাল টুকটুকে হয়ে গেছে ওয়ান পিস।
পিছন ক্যামেরা করে দেখাই ভালো লাগবে। এই যে পরে আরাম পাবে। এটা হিয়ার প্যান্টটা, এটা সুদিবার জামা। এই যে মেজর মেয়ে পড়েছে। কি জানি ওরকমই হয়তো বাঁধবে এখানে মনে হয়। তুই যাও বিষয়। এই যে হ্যাঁ, তো এই যে মেজমে পরে নিয়েছে, কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কি ভূমি কিরকম লাগছে? পছন্দ হয়েছে? লাল টুকটুকে। হ্যাঁ হয়েছে। আর ওরা একদম পড়েছে, এখন আর জামা খুলতে চাইবে না। একবার শরীরে নতুন জামা উঠলে আর খুলতে চায় না। চালই আছে অল্প, বিস্কিটটা ঢালি রাখো। রেশন নাকি চলে আসছে, রেশন দেবে, তো রেশন থেকে চাল নিয়ে আসবে, ভালোই হবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আর বড় না করে আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি কালকে আবার একটা সুন্দর নতুন ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর তোমাদের কার কার কেনাকাটা হয়েছে হয়নি অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুজো তো চলেই আসছে, আর কয়েকটা দিনেই আছে। তো সবাই ভালো থাকো, আনন্দ করো, খুশিতে থাকো। কিছু বল। তো আমাকে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগছে। টাটা।